দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। সবাই কেমন আছেন? দেয়াল ভরসার মালিক আমি অবশ্যই ভালো আছি। তো যাই হোক, অনেক খাটাখাটি করার পরে যারা আমার আইডিতে সহযোগিতা করেছেন এবং হেল্প করেছেন আইডি ফিরে পাওয়ার জন্য, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর তো বিশেষ করে সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন। তো উপস্থিত যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরন্তস্থল থেকে ভালোবাসা। তো যাই হোক, দেয়াল ভরসার মালিক তাজউদ্দিন ভাই বলছেন যে আসসালামু আলাইকুম, কেমন আছেন দিদি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু বলবেন প্লিজ, কারণ অনেক সময় নেটওয়ার্কে প্রবলেম করে, কথাগুলো শোনা যায় না।
দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট হয়েছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথায় ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট বোন হিসাবে তো বিশেষ করে আমার এখন দাস ভাই বলছে নাইস, থ্যাংক ইউ। জামিল ভাই ধন্যবাদ। দিদি ভাইয়ের লাইভে অডিয়েন্স আছে অনেক, তো সেনু মিয়া বলছেন যে অডিয়েন্স অনেক কমেন্ট নাই কেন? তো অনেকে কমেন্ট করে না, হাই কেমন আছেন সুন্দরী কন্যা না মিয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপু নতু দুই একটা গান ধরেন আপু, দুই একটা গান ধরেন। সেনু মিয়া ভাই বলছেন ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে সালাম সেনু মিয়া ভাইকে, থ্যাংক ইউ। তো হাই শোনা যাচ্ছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। তা শোনা যাচ্ছে, থ্যাংক ইউ। তাজউদ্দিন ভাইকে কিতা খবর আপা বালানি। আবুল হোসেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন দিদি? তাজউদ্দিন ভাই বলছেন ওয়ালাইকুম আসসালাম, আমার পক্ষ থেকে সালাম, ভালো আছি ভাই, আপনারা সবাই কেমন আছেন? তো উপস্থিত যারা পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো যাই হোক, গানের কথায় বাসায় অনেক সময় ভুল হতে পারে, যেগুলো ক্ষমা করে দিবেন। গানটি করছি রমেশ ঠাকুরের লেখা গান। গানের কথায় বাসা যদি ভুল ত্রুটি হয়, আপনাদের পছন্দ মতো গান থাকলে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করবো গাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরন্তস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা ভাষা অনেক ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারো সন্তান এবং ছোটো বোন হিসাবে বিশেষ করে। তো তাজুদ্দিন ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। সুহেল আহমদ ভাই, দিদি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমডি আলী ভাই কেমন, ধন্যবাদ আমার পক্ষ থেকে। তো আফতাবুদ্দিন ভাই বলছেন দিদি কি অবস্থা, ভালো আছেন? অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। সুহেল আহমদ ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর হয়েছে গানটা, ধন্যবাদ। আসলে অনেক সময় লাইব্রেরি তো ঢুকে না, আসলে পরিস্থিতি তেমন সুবিধাজনক না, যন্ত্র লইয়া বইয়াও গান গাওয়া যায় না, নানান উপদ্র সৃষ্টি হয়েছে, দাঁড় হয়েছে, এখন যেগুলা পরে যে সময় সেদিকে লক্ষ্য রেখে চলতে হয়। আজকে অসাধারণ লাগছে দিদি আপনাকে, অসাধারণ একটা গান খুব সুন্দর হয়েছে। আমার একটা রিকোয়েস্ট, গ্রামের নজওয়ান গানটি একটু শোনাবেন। ধন্যবাদ, চেষ্টা করব।
উপস্থিত ভিউয়ার্স, দেশের মধ্যে দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো গানের কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, কুমার সুন্দর দৃষ্টিতে দেখবেন কারো সন্তান এবং ছোটো বোন হিসাবে। বিশেষ করে স্বপন হাসান ভাই বলছেন আপনার গান শুনে আমি সবসময় শুনি। ধন্যবাদ স্বপন হাসান ভাইকে। আফতাবুদ্দিন ভাই বলছেন আজকে সব কয়টি গান ভালো লাগছে, থ্যাংক ইউ, খুশি হইলাম। আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আরও দূরে এগাতে চাই, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। তো একটা অনুরোধ করবো, বেশি বেশি করে শেয়ার দিন, লাইক করবেন, শেয়ার দিয়ে উৎসাহিত করবেন আমাকে। তো আমার একজন ভাই বলছে যে জুয়েল কিশোর একটা গান করার জন্য, তো ধন্যবাদ, আমি গাওয়ার চেষ্টা করব। আসলে শাহজাহান উদ্দিন ভাই হাই, থ্যাংক ইউ। এমরি ভাই বলছেন হাই, থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক সুন্দর গান, থ্যাংক ইউ। আকলিস মিয়া ভাই থ্যাংক ইউ, ধন্যবাদ। ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছি এমরি ভাই। তো আমি সবসময় আপনার সাপোর্ট করি, কিন্তু একটা দিনও আমার রিকোয়েস্টটা আপনি রাখেন নাই। আসলে রিকোয়েস্ট করছেন, ঠিক আছে, আমি গাওয়ার চেষ্টা করব, একটু সময় দেন, কারণ যেহেতু গরম মাঝে আমি অলরেডি ফ্যান ছাড়লে কথাগুলো বোঝা যায় না, গরু এসি ফিট করা নাই, ঠিক আছে। আর এগুলা আসলে অনেক সময় আমার কষ্ট হইলো, তারপরে আমি লাইভে আসি অনেক সময়, কারণ অনেকে ফোন দিয়ে বারবার রিকোয়েস্ট করবো দিদি ওই একটা বার লাইভে আসো, তো আশা লাগে। তো যাই হোক, আমি আপনার গানগুলো গাওয়ার চেষ্টা করবো, আমি সবর গানগুলো গাওয়ার চেষ্টা করবো। একটা গান গতদিন গাইছিলাম যে বুঝের মানুষ শত্রু হইল বলা, বন্ধু শ্যাম কালা, বুঝের মানুষ শত্রু হইল বলা। আসলে গানটা পাইয়ার না আসলে। ক্লাস মিটার সিস্টার ডিলেট করো।
স্টিকার ডিলিট করবো আসলে মারি দিছি স্টিকার সমস্যা নাই ভাই ও হলে তো বুঝে না আমি সমস্যা ওপা ওপা কোথাও রয়েছে ভাই পানি নিয়ে দেবো আসলে গরমের সময় গান গাওয়া খুব কষ্ট হয় আইডানি আইডানি গো গান বলেন অবশ্যই অবশ্যই গান বলবো ভাই কারণ রিকোয়েস্টের গান কিছু আছে এগুলো তো ফলো করতে হইব অনেকে মাইন্ড করলে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি লেট হইব কারণ সম্পূর্ণ গান একটা গান গাইতে একটা মানুষের খালি এগুলায় খুবই কষ্ট হয় তারপরেও গাওয়ার চেষ্টা করি সব সম্মান রাখার চেষ্টা করি মানে যেহেতু আমার যারা সম্মান করে আমি তাকেও সম্মান করি বিশেষ করে আপনারা খুবই ভালো ভালো কমেন্ট করেন এবং আমার পছন্দের গান বলেন ভাই আমি সবসময় আপনারা সাপোর্ট করি তো অনেক সময় অনেকে যে বলে যে আপনি গান করলাম গান করলাম না এখন জন্য এখন কমেন্ট এখন সময় মানে দাঁড়ায় ইয়া পৌঁছে আমি গানও থাকি অলরেডি কমেন্ট ইয়া পৌঁছে যায় পরে আরও আইও কমেন্ট তো বিশেষ করে একটা অনুরোধ করবো সবাই কষ্ট নেবেন না মনে মাঝে যদি এই লাইভে যদি আপনাদের গান করিও না অন্য লাইভে আমি চেষ্টা করবো গানগুলো করার জন্য বিশেষ করিয়া জামালুস কবর বলছেন কেমন আছো দিদি হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ভাই বহুদিন পরে আসলে আগর যে ফেভারের যারা অনেক কিছু আসলো মানুষ একে অন্যরে ফোনে যোগাযোগ করি অথবা একে অন্যের লাইভে আওয়ার সাথে সাথে তারা যোগাযোগ করে ঢুকে যেতে থাকে আসলে দেশের পরিস্থিতি ভালো নয় গতিকে অনেক লাইভে ঢুকে অনেক নামও বলাও সম্ভব পড়ে যায় গিয়া কারণ যেহেতু নিষেধ পড়ে গেছে গিয়া নাম বলা তারপরেও সম্ভব ঠিক আছে আগে কি সুন্দর
দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো গানের কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে, লাইভের উপস্থিত সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। গান কি গান গাইয়ে কল্পনা বুক ফেটে যায়, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? তো জয়নাল আবেদি সদায় দারুণ, থ্যাংক ইউ। কে কোথায় থেকে লাইভে দেখছেন সালাম গ্রহণ করবেন। কে কোথায় থেকে লাইভ দেখছেন একটু সবাই বলবেন, ধন্যবাদ। তো এখন হিন্দু মুসলিম মিলিয়া গান শুনি, আর গতদিন মিলিয়া রথ দেখলাম, থ্যাংক ইউ। আসলে রথ দেখা খেয়ে ঘরের অনেকে দোকান থেকেও দেখে, অনেকে কলা ইটামারি দেয়, অনেক কিছু, আসলে তার কোনো সমস্যা নাই। ধর্ম যার তার উৎসব সবাই। তো বিশেষ করে আসলে আমরা মেন সমস্যা হয়েছে যে সৃষ্টির আগে ধর্ম আসছে না, ধর্ম আসছে সৃষ্টির পরে, মানুষ সৃষ্টি হওয়ার পরে ধর্ম আসছে। আসলে আমরা বুঝি না, অনেক সময় অনেক কিছু কথা বলে ফেলি, ওরা এগুলা ঠিক নয়, আমরা তারপরেও আমরা এগুলা করি। তো করার উদ্দেশ্য হইল গিয়া যেন মানুষের কয় না ওখালে সকাল হয়ে গেছে গিয়া, মানুষের ওখানে মরণের হচ্ছে। দেখো গড়ের একজন নারীর সাথে সংসার করছে, নারীর কুল থেকে বাচ্চাটা নিয়ে অস্তক্ষেপ করে ফেলার, সেও দুনিয়া থেকে যার গিয়া। আবার অনেক সময় বাসেরও কিছু কিছু জিনিস নেটও দেখি আমি এক সময় টেনশন করি মনে মনে, যুগ তো এমন পাল্টিছে, যুগ পাল্টিবার যার নাম। তো বিশেষ করিয়া আমার আরেকজন ভাই একটা কমেন্ট করছে কিতা জুয়েল কিশোরের একটা গান করার জন্য। আমি আসলে ভাইয়ার না অলরেডি, আর অনেক আগরিতা তো মনেও থাকে না বল সময়, অনেক কিছু কত গান তুমি মনে রাখবাই।
উপস্থিত ভিউয়ার্স, দেশে এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো বিশেষ করে গানের কথায় বাসায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অল্প বয়সে প্রেমে মেয়ে যারা মুস্কি হাসি মারে তারা পুরুষ দেখতে ডাকিয়া দেয় যৌবন। ভাই আসলে আমি আদ্রকম বাইরে একটা অনুরোধ করি, আর কিছু কিছু গান ওখানকার গান আমি এগুলা কম পারি ভাই, আমার ছোটো করবেন না এগুলা কইয়া, আমি এগুলা গান পারিও না। কারণ এখন নতুন নতুন ডিজিটাল আমি গান যে একটা বুঝি না একটা গান আমি গাইও না। একটা অনুরোধ আমার কাছে আপনারা সকলের কাছে, কারণ ছোটো ছোটো গানগুলা কিছু কিছু গান আছে আমি এটা পারিও না, এটা কইতাম পারি না। কারণ আমি যেগুলো বুঝি না এগুলো আমি গাওয়ার চেষ্টা করি না, কারণ যেগুলা বুঝিয়া গাওয়া হইল কি হারাম, আর না বুঝিয়া গাওয়া হইল কি বুঝে যারা যারা গায় এরা হালালে গায়, আর না বুঝে গায় যারা এরা হয় হারাম। গানগুলো বুঝতে হবে। তো আমি শেয়ার করছি, কিন্তু এই লাইককে আমার আইডিতে দেখবেন, ধন্যবাদ। আমি ফলো করবো, অবশ্যই চেষ্টা করবো, কারণ অনেক সময় আইডিগুলো পৌঁছে না ইয়া। কারণ ভাই আমি দুঃখিত ভাই, আমি সবসময় আর আমার ইদানিকে আমার কম্পিউটারের সমস্যা হয়ে গেছিলো। কারণ কম্পিউটারের সমস্যা হয়ে গেলে গিয়া অনেক সময় নোটিফিকেশনগুলো অনেকগুলা যে বা যারা শেয়ার করে বা খারা ইয়ে করে ওগুলো মোবাইলও আয়, আর কোনো সময় হলে মোবাইলও বোঝা যায় না, আর আমি সবসময় তো সংসারিক মানুষ, সংসারের দিকে জড়িত থাকি, আমি ওই সময় ফলো করতাম পারি না। আর যে বা যারা পরবর্তী সময় যদি লইয়া যদি মোবাইল দেখি আমি আবার ফলো করি, ঠিক করি, ও আমি দিই করিয়া এখন ফলো ব্যাক চাইছে আমি ফলো ব্যাগও দিয়ে দিই। আমি দুঃখিত ভাই, একটা অনুরোধ করবো সকলের কাছে, জানি না কোথায় বাসায় সুরের চন্দে আমার অনেক ভুল হতে পারে, কারণ আমি গানকে ভালোবাসি, আমি একজন ফাগলি মানুষ, গান খুব বেশি পছন্দ করি, এইটাই আমার দেশে বলতাম পরে সব কিছুর পরে কে কইল না কইলে গান দেখার বিষয় না। কারণ আমার ফ্যামিলির মাইসেও আমার অনেক সময় আমার গান শুনে না, পছন্দ করে না গানগুলো, কারণ মা বাবার আদেশ নির্দেশে গান করা এবং গান করিও আমি। তো যাই হোক, আমার একজন ভাই বলছে যে কল্পনা দিদি তোমার মা বাবা কেমন আছে? আলহামদুলিল্লাহ আমার বাবা সুস্থ হয়েছে, এখন ভালো আছে। তে যাই হোক, আমার একটা জুয়েল কিশোরের একটা গানের কথা কইছিলাম, আমি সরি মনে হয় এখন আমি ফাইয়ারও না। আচ্ছা, আমি গাওয়ার চেষ্টা করছি জুয়েল কিশোরের গান। তারপরে গীতিকার আসাফ আলী ভাই বক্ত ধন্যবাদ, ঠিক আছে দিদি, সমস্যা নাই, থ্যাংক ইউ। আদ্রমা বাইয়া কইরা আচ্ছা। হরিদাস মথুরা পাগল বলছেন আপনি সহ লাইভে সকল অংশগ্রহণকারী মনোদয় দিগকেই বিশেষভাবে অনুরোধ জানানো হলো এমন ধরনের টাইপিং আমরা লাইভে করব না, যাতে সকলের মন সম্মানের আঘাত হবে হানি। ধন্যবাদ আমার হরিদাস মথুরা পাগলকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। গানটি গাওয়ার জন্য ধন্যবাদ। আমার সুয়েল ভাই ইতিমধ্যে জয়েন্ট হয়েছে, থ্যাংক ইউ। তো আমি আমার এখন ভাই জুয়েল কিশোর গানের কথা বলছেন যে উনি লাইভে আসেন কি না আমি বলতে পারি না। একজন ভাই বলছেন আলম, একজন ভাই বলছে দুবাই থেকে দেখছি মনসুর আলম বিজয় গীতি একটি গান গাইবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি গাওয়ার চেষ্টা করবো পরবর্তী সময়ে গাওয়ার চেষ্টা করবো। এখন যে গানটা গাই আর জুয়েল কিশোরের গান, আমার গানের কথায় বাসা যদি সুরে চলতে কোনো ভুল ত্রুটি হয়নি, যেগুলো ক্ষমা করে দিবেন, ধন্যবাদ সবাইকে। একজনের সাথে যদি ভালোবাসি এবং ভালোবাসো, তবে একজন আরেকজনকে পছন্দ করে, বন্ধু বান্ধব ফ্রেন্ড যে বা যারা স্কুলের ক্লাসমেট, আর উভয় তো বৃদ্ধরত একজন আরেকজনের লোকের সম্পর্ক থাকে। অবশ্যই একজনে আরেকজনের, একটা মহিলা আর একটা মহিলার লাগাবাড়ির একটা মহিলা গ্রামের আছে, একজন আরেকজনের লোকে একজনের লোকে প্রেম আছে। তো বুঝার যদি মানুষ হয় আর শত্রু যদি হইতে ভালা, আর বেবুঝার যদি মানুষ যদি বন্ধু হয়, সে তোমারে কোন সময় হেও বিপদ করবো, লগে পকে সকলটা বিপদ ফেলাইব। তেমন যে বন্ধু করবেন বুঝের মানুষ করিয়া করবেন, কারণ যে তোমার সম্মানটুকু বুঝবে সে তার সম্মানটুকু চিন্তা করবে। ধন্যবাদ, আমি দেওয়ার চেষ্টা করছি।
তো উপস্থিত যারা আছেন, পরবর্তী সময় যারা দেখবেন, সকলের কাছে অন্তরন্তস্থ থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো আমার মনসুর আলম ভাই বলছে যে একটা গানের কথা আমি গাওয়ার চেষ্টা করছি। হরিয়ার ভাই, তো অপেক্ষা করে শান্ত হয়ে যাবে। দাদা কেমন আছেন? অনেক দিন পর আশা করি সুস্থ আছেন। সাতক্ষীরা ভাই বলছেন অনুরোধ অসাধারণ একটি গান গাইবেন। তো থ্যাংক ইউ। আব্দুর রহমান ভাই, আমি যে গানের একটা কমেন্ট করছেন আমি গাওয়ার চেষ্টা করতেছি একটু পরবর্তী সময়ে। আপু অনেক সুন্দর সুন্দর গান করলেন, ধন্যবাদ, থ্যাংক ইউ। চমৎকার চমৎকার, থ্যাংক ইউ জামাল লস্কর ভাইকে। সোহেল ভাই বলছেন গান গাওয়ার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। একটি শেয়ার করছি কিন্তু এই লাইভটি আমরা লাইভটি দেখবেন, ধন্যবাদ। সিলেটের গৌরব জন্য নন্দিত কণ্ঠশিল্পী সোনালী স্বপ্নকে অসংখ্য ধন্যবাদ মধুময় কণ্ঠে গানটি শোনানোর জন্য, থ্যাংক ইউ। ধন্যবাদ আমার খান ভাইকে। শাহ মুসাম্মদ গীতিকার সাহেবের গান দাও দাও। গীতিকার আসাফ আলীর বক্ত বলছেন যে শাহ মুহাম্মদ গীতিকার সাহেবের গান গাও। ভাই কোন গীতিকারের গান গাইতে? আমি খুবই কম গাই গীতিকারগুলোর গান, কারণ আমি বুঝি না যেগুলো জিনিস। আমি আন্তরিকভাবে দুঃখিত, গাওয়ার চিন্তাধারাও থাকে না। যেগুলা বুঝি এগুলা গাওয়ার চেষ্টা করি। আমাকে দিদি তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ইকবাল ভাইকে ধন্যবাদ দিদি, আপনার সব গানগুলো লাইভে দেখছি, থ্যাংক ইউ, খুশি হলাম। গান তো বেতা গান, থ্যাংক ইউ। এমন গান শুনে বুক ফেটে যায়। অনেকদিন পর আপনার লাইভে দেখলাম, থ্যাংক ইউ। আপু কয়টা পর্যন্ত থাকবে? না বেশি সময় পর্যন্ত থাকবো না, চলে যাব। কারণ ওখানে আমার যে বিজয় গীতে একটি গানের কথা কমেন্ট করছেন, আমি গাওয়ার চেষ্টা করবো ভাই। আমি বিজয় সরকারের একটা গান গাই আমি, পরে আপনার আমার আব্দুর রহমান ভাই গান গাওয়ার চেষ্টা করবো। আব্দুর রহমান ভাই মনে কিছু নিও না, কারণ যারা দূর দূরান্তর অনেক সময় লাইভে এসে অনেকটা গান করে চলে যায়, ওরা গান গাইয়ে আমি দেই, সমস্যা নাই, তোমার গানও গাইব। তো আমার আব্দুর রহমান ভাই আমার ছোটো ভাই, আসলে উনি অনেক ভালো মনের মানুষ। বিজয়গীতি গানগুলা যেগুলা গান আছে, গানগুলো আসলে বুঝলে যারা বুঝবে গানগুলোর মাঝে অনেক আধ্যাত্মিক জিনিস আছে। তা আমি একটা অনুরোধ করব, কারণ অনেক সময় যে অনেকে ডং করবো যে কথাগুলো, যে আমি যে কী বলি, যে বিজয় সরকারের গানের কথা কইছি, তো কী করি আর কি বলি। তা আমি গানগুলা করি, আপনারা কথাগুলো শ্রবণ করবেন এবং বুঝবেন কথাগুলোর মাঝে কীটা, এমন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, থ্যাংক ইউ। জানলা
দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন ওটা। তো পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন জানাই। গানের কথার ভাষা অনেক সময় ভুল হতে পারে, গানের সুরের চন্দে ভুল হতে পারে, নিজেগুলো ক্ষমা করে দিবেন। তো একটা অনুরোধ করবো সকলের কাছে, আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত পৌঁছেছে, আরও দূরে গাতে চাই, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। তো আশরাফ আলী সাহেবের একটি গান গাও। ধন্যবাদ গীতিকার আসাফ আলীর ভক্ত ভাই। তো আশরাফ পরবর্তী লাইভে চেষ্টা করব, আমার জানানোই অলরেডি। তো বিশেষ করে জামাল ভাই আপনাকে এই টান দেন নাকি গান শুনি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো অনেকের গান শুনিয়া নেট দিব গিয়ে, অনেকের গান শুনিয়া নেটে দৌড়িব। তো আমার একজন ভাই যে একটা গান অনেক আগে কমেন্ট করছে যে গানটা আমি করার জন্য আমি অবশ্যই করবো। উনি গানটা খুব ভালো পায়, যে গানটা হলো গিয়ে আমরা কারি আমিরুদ্দিন সাহেবের লেখা গান। দুঃখিত, আমরা এখানে নেটওয়ার্কে অনেক সময় সে চমৎকার চমৎকার হাতে ব্যথা করে। প্রিয়া প্রিয়তম ভান্ডার, লিমহার হাসান, ওই ভাই থ্যাংক ইউ। তো গানটা হচ্ছে যে হলো গানটা তোমারে দেখিবার মনে চায়, দেখা দাও মায় তোমারে দেখিবার মনে চায়। গানটা লেখা হইল শ্রদ্ধেয় কারি আমিরুদ্দিন সাহেবের লেখা। তো আমি গান করছি, গানটা যদি কোনো ভুল ত্রুটি হওয়ার কোনো দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন আপনাদের দুয়ায় ভালোবাসা এই পর্যন্ত পৌঁছেছে, আরও দূরে গাতে চাই, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে উৎসাহিত করবেন আমাকে। ধন্যবাদ। তোমারে দেখি ভাই
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজে মনে ক্ষমা করে দেবেন, কারো সন্তানের ছোটো বোন হিসাবে বিশেষ করে। আর আগের যারা যারা পুরানো আমার অনেক বক্তব্য পেপারের বক্তব্য যারা আসলে কমেন্টগুলোর উত্তর অনেক সময় দিত, তাছাড়া অনেক পরিস্থিতি ভালো নয় গতি ওরা লাইভ অনেক সময় ঢুকেও না। বিশেষ করে যে যেখানে আসেন আমি দোয়া করি নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সতর্ক হয়ে চলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভালোবাসায়। আসছে এই পর্যন্ত আরও দূর এগাতে চাই সকলের কাছে। তো আমার যারা কমেন্টগুলো এখন যে যারা করছেন, আমি কমেন্টগুলোর উত্তরগুলো দেখেই আমি আজকের মতো বিদায় নেব। বিশেষ করে আমার এক ভাই বলছে যে আপনার বাসা কোথায় দিদি? আমার বাসা সিলেটে ভাই, সিলেটে। থ্যাংক ইউ। আমার রহমান ভাই কমেন্ট করে দিয়েছি, তো আমার রহমান ভাই কমেন্ট দিলেইছি, তো কমেন্টের উত্তর দিয়েছেন ভাই। চমৎকার লাইভ চলছে, থ্যাংক ইউ, ধন্যবাদ দিদি আপনার মনের মতো গানটা উপহার দেওয়ার জন্য। আমার মনের মতো গানটা উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লাল গোলাপের শুভেচ্ছা এবং অভিনন্দন, থ্যাংক ইউ। আবার আসলাম গান শুনতে আপু, থ্যাংক ইউ। স্বপন হাসান ভাইকে ধন্যবাদ, এগিয়ে যাও, পাশে আছি, থ্যাংক ইউ। স্বপন হাসান ভাই বলছেন আরও একটি গান হবে না? আমি আমার মন থেকে একটা গান করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। তো কী গান বলবো?
ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে ইতিমধ্যে যারা জয়েন্ট আছেন, পরবর্তী সময় যারা দেখবেন সকলের কাছে অন্তরস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। গানের কথা বাসা যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, নিজগুলো ক্ষমা করে দিবেন। কারো সন্তান এবং ছোটো বোন হিসাবে আপনাদের দোয়া এবং ভালোবাসা এই পর্যন্ত পৌঁছেছি। আরও দূরে এগাতে চাই, সেই প্রত্যাশা সকলের কাছে থাকবে। বেশি বেশি করে শেয়ার এবং লাইক করবেন, শেয়ার দিয়ে উৎসাহিত করবেন আমাকে। আপনার গান শুনে আমার চোখে জল আসছে। দিদি পয়লা তাকে অনেক চাপা, ওই রাই স্বাস্থ্য এই সুবেক মূল, এখন মনে হয় টেনশন কম নাকি? তো টেনশন তো মানে কম নয় আর কম, বাউল আব্দুল করিমের উচ্ছেদ গান গাও। তো আজকের মতো আমি বিদায় নেব। জানি না আগামীকাল যদি সম্ভব হয় তা আসার চেষ্টা করব, না আগামী পরশু চেষ্টা করব। সবাই দোয়া করবেন, বা যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন, ভালো মতো চলবেন। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকতে পারি। সকলের কাছে আমার এই প্রত্যাশা রইল। আজকের মতো বিদায় নিলাম, আমাকে ক্ষমা করে দিবেন সুরেশচন্দ্র যদি কোনো ভুল করে থাকি। আল্লাহ হাফিজ।